আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা, একটা মাত্র ভূমিকম্পে গোটা বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। আসলে এই ভূমিকম্প হওয়ার কারণ কি? কি কারণে এই ভূমিকম্প হয়? তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার মানুষ গান বাজনা নাচ গানের মধ্যে বিভোর হয়ে যাবে, মদ পানের মধ্যে সয়লাব হয়ে যাবে জাতি, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ভূমিকম্প দিবেন। অর্থাৎ নিজেদের গুনাহের কারণে, নিজেদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিপদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিপদ দেন। রাসূলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, বর্তমান সময়ের দিকে তাকাইলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের এই জাতি কতটা নাচ গান, কতটা বাজনার মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেবে না তো কেন দেবে না আপনি বলেন? আমাদের এই গুনাহ, আমাদের এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভূমিকম্পের মাধ্যমে দেখেন কত ক্ষতিগ্রস্ত হবে জাতি, কত মানুষ আহত হবে, কত মানুষ নিহত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট ছোট্ট আযাব, এই ছোট্ট ছোট্ট ধ্বংস লীলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছে, আসো ফিরে আসো আমার দিকে, অন্যথায় এর থেকে বড় ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে অনেক মানুষ আহত হতে পারে, অনেক মানুষ নিহত হতে পারে। আমাদের গুনাহ আর আমাদের অপরাধের কারণে আমাদের উপরেই যে সমস্ত আযাব আর গজব আসে, সেগুলো একমাত্র আমাদের কারণেই আসে। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুক্রবারের দিন এমনই ভূমিকম্প হবে, সেই কিয়ামতের ভূমিকম্প। কোরআন যেটা বলেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, শুক্রবারের দিন কিয়ামতের ভূমিকম্পটাও কিন্তু এমনই হবে। মানুষ কিন্তু জানবে না, এভাবেই হঠাৎ করে আতঙ্কে রাস্তাঘাটে চলে আসবে। আমরা স্মরণ করি কোরআনের সেই কথা, আমরা স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া সেই বাণী। সতর্ক হই সময় থাকতে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, অন্যথায় আমাদের কপাল খুব খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আযাব আসলে ঠেকানোর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।